আসন্ন পবিত্র ঈদ উল আজহাকে কেন্দ্র করে বাজারে নতুন নোটের চাহিদা তুঙ্গে থাকলেও এবার বড় ধরনের সংকটের আভাস পাওয়া যাচ্ছে। কেন্দ্রীয় ব্যাংক ১৬,০০০ কোটি টাকা নতুন নোটের চাহিদা দিলেও টাকশাল জানিয়েছে কাগজ ও কালির অভাবে সর্বোচ্চ ৮,০০০ কোটি টাকার বেশি নোট সরবরাহ করা সম্ভব নয়। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে ২০২৪ সালের আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর সব মূল্যমানের নোটের নতুন নকশা আনার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে নতুন নকশার নোট মুদ্রণ ও বাজারজাতকরণে ১০ থেকে ১৮ মাস সময়ের প্রয়োজন হয়। অন্যদিকে কেন্দ্রীয় ব্যাংকের ভেল্টে বঙ্গবন্ধুর ছবিযুক্ত ১৫,৮০০ কোটি টাকার পুরনো নকশার নোট মজুদ থাকলেও বিশেষ পরিস্থিতির কারণে সেগুলো আপাতত বাজারে না ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এই দীর্ঘসূত্রতা ও নতুন নকশার নোটের কাগজ সংকটে চাহিদার তুলনায় যোগান তৈরি হয়েছে বড় ব্যবধান। বাজার সংশ্লিষ্টরা বলছেন, গত ২ ঈদে নতুন নোট না ছাড়াই এবং ব্যাংকগুলো চাহিদা মতো ফ্রেশ নোট না পাওয়ায় বর্তমান বাজারে প্রচুর ছেঁড়াফাটা ও নোংরা নোট ঘুরছে। ক্লিন নোট পলিসি থাকা সত্ত্বেও অনেক ব্যাংক গ্রাহকদের পুরনো নোট বদলে দিতে অনীহা দেখাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, নতুন নকশার নোট আনতে গিয়ে কিছুটা সময় লাগলেও দ্রুতই ব্যাংকগুলো নতুন টাকা সরবরাহ শুরু করবে। সংকট কাটাতে বর্তমান আকাশপথে কাগজ ও কালি আমদানির চেষ্টা চলছে। তবে ঈদের আগে সাধারণ মানুষের হাতে পর্যাপ্ত নতুন টাকা পৌঁছানো নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। সামিউল ইসলাম, মানবকণ্ঠ।